নমস্কার বন্ধুরা, দেশি রান্নাঘরে স্বাগত। আমি মনিকা। আজকে বানাবো সরষে ইলিশ। চলো কিভাবে বানাই দেখে নিই। আজকে বাড়িতে এসে গেছে জোড়া ইলিশ। মাছটাকে চলো কেটে নিই। ইলিশ মাছের তেলটা কিন্তু খুব সুন্দর, আর এই তেল দিয়ে ভাত খেতে তো দারুণ লাগে। মাছগুলো সব আমার কাটা হয়ে গেছে। আর মাছের মধ্যে ডিমও হয়ে গেছে, একটা মাছের মধ্যে ডিম ভর্তি। মাছের মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব, যেহেতু টক রান্না করব সেই জন্য। আমি সর্ষে নিয়েছি, এখানে সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। ওর মধ্যে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে গুলিয়ে নিয়ে লেবুর রস ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লবণ দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এবার একটা ছাঁকনিতে করে ওই সর্ষের জলটা ছেঁকে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে মাছগুলোকে হালকা করে এপিট ওপিট ভেজে নেব। খুব হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। আর এভাবেই মাছটাকে কিন্তু ভাজতে হবে, ভাজলে ভালো লাগবে খেতে। এভাবে সমস্ত মাছগুলো আমি ভেজে নেব। এবারে দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দেব ওই সরষে দিয়ে যে মিক্সচারটা রেডি করে রেখেছিলাম ওই জলটা। বেশ কিছুক্ষণ আমি ফোটাবো। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দিয়ে প্রায় 5 মিনিট আমি মাছটাকে ফুটিয়ে নেব, তাহলে মাছটা খুব নরম হবে আর খেতে সুন্দর লাগবে। চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো। ওপর থেকে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এভাবেই বানিয়ে নিন সরষে ইলিশ, খেতে দারুণ লাগবে। এবার ওপর থেকে দিয়ে দেব কাঁচা সরষের তেল। রেডি হয়ে গেছে আমার সরষে ইলিশ। আমার পেজটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও।